নমস্কার বন্ধুরা, আমরা আজ এই ভিডিওতে জানার চেষ্টা করব যে কেন সেভেন্থ এসএলএসটির অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট শেষ হওয়ার আগে কিংবা পরে এখনও কেন 5% মার্কস রিল্যাক্সেশন দিয়ে কাস্ট সার্টিফিকেট হোল্ডারদের অ্যাপ্লাই করার সুযোগ কমিশন দিতে পারল না হাইকোর্টের এই অর্ডার থাকা সত্ত্বেও। তার কারণ আমরা আজ দেখে নিচ্ছি। আপনারা হয়তো অনেকেই অবগত আছেন যে ডাব্লিউবিএমএসসি অর্থাৎ পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন একটি মাইনরিটি স্ট্যাটাসপ্রাপ্ত কমিশন, যার ফলে এটির সাথে এসএসসির কিছু বৈশিষ্ট্যগত পার্থক্য আছে। আমরা আজ সেসব নিয়ে আলোচনা করছি না, কিন্তু এই সংক্রান্ত একটি ডিটেলস ভিডিও আগামীতে করতে চলেছি। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং পরবর্তীতে সেই ভিডিও যখন আপলোড হবে আপনারা সেটা সম্বন্ধে ডিটেল জানতে পারবেন। তো এবার আপনারা যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি অর্ডার কপি, সেটি সুপ্রিম কোর্টের একটি অর্ডার, যার ভিত্তিতে ডাব্লিউবিএমএসসি অর্থাৎ পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন কিংবা ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন তার বৈধতা এবং কার্যক্ষমতা আগের মতন ফিরে পায়। কেন পায়, কী ব্যাপার, সেটা অনেক ডিটেলস হিস্টোরি, সেটা পরে আসছে। পরে সেই যে বললাম ভিডিও করব সেটাতে আমি বলে দেবো সেটা সম্পর্কে। তো এখানে দেখুন যেটা বলা আছে, এই অর্ডার কপি, সেই অর্ডার নাম্বার সব এখানেই বলা আছে। যাই হোক, তো এখানে এখানে একটি অ্যাক্ট দেখতে পাচ্ছেন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার অ্যান্ড মাদ্রাসা এডুকেশন ডিপার্টমেন্ট, রাইটার্স বিল্ডিং, কলকাতা। তারপর হচ্ছে নাম্বার দেওয়া আছে, ডেটেড 12/10/2007। তো এটি একটি অ্যাক্ট যার উপর ভিত্তি করে 2008 সালে ডাব্লিউবিএমএসসি অর্থাৎ পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন একটি স্বতন্ত্র সংস্থা হিসাবে আত্মপ্রকাশ করে। এখানে রিজার্ভেশন নিয়ে দেখুন কি বলা হয়েছিল। এটি কিন্তু আবার বলছি, এটি কিন্তু বেস যার উপরে ভিত্তি করে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন গঠন করা হয়েছিল। তো দেখুন এখানে রিজার্ভেশন নিয়ে কি বলা হয়েছে। দেখুন 2 নম্বর পয়েন্ট। রিজার্ভেশন পলিসি ফর এমপ্লয়মেন্ট ইটিসি etc. shall not apply in case of employment of teachers and non-teaching staffs in these madrasas. অর্থাৎ এটিকে 2007 সালে কি করেছে, পশ্চিমবঙ্গ সরকার একটি অ্যাক্ট হিসাবে মান্যতা দিয়েছিল এবং সুপ্রিম কোর্টের এই অর্ডারেও কিন্তু সেটিকে মান্যতা দেওয়া হয়েছে। অর্থাৎ এই অর্ডার এবং অ্যাক্ট বলে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন তাদের কোনো রিজার্ভেশন পলিসি মাদ্রাসা ইনস্টিটিউটের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই করতে পারে না। দেখুন আবার বলছি, রিজার্ভেশন পলিসি ফর এমপ্লয়মেন্ট এটসেট্রা শ্যাল নট অ্যাপ্লাই ইন কেস অফ অ্যাপয়েন্টমেন্ট অফ টিচার্স অ্যান্ড নন টিচিং স্টাফ ইন দিস মাদ্রাসাস। অর্থাৎ তারা যে মাদ্রাসাতে রিক্রুটমেন্ট করবে সেখানে তারা এই রিজার্ভেশন পলিসি অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে করতে পারবে না। তাহলে এখান থেকে পরিষ্কার যে কেন পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন হাইকোর্টের অর্ডার সত্ত্বেও 5% রিল্যাক্সেশন দিতে পারলো না। আমি আবার বলছি, এটি হাইকোর্টের অর্ডারের থাকা সত্ত্বেও দিতে পারলো না, কারণ সুপ্রিম কোর্টের থেকে এখানে ক্ল্যারিফিকেশন অলরেডি তারা পেয়ে বসে আছে। সেটি কত সালে, দেখুন কত সালে কেস হয়েছিল, অর্ডারটা কত সালে আছে, 2017 সালে। তো যাই হোক, এখানে এটা 15 নম্বর পেজে আছে, সেটা আমরা আবার দেখে নিচ্ছি। এই 15 নম্বর পেজে আছে, 15 নম্বর পেজে 2 নম্বর পয়েন্ট দেখুন মার্ক করাই আছে। এবার আসছি এই ভিডিওটির লাস্ট টপিক, অর্থাৎ ক্যান্ডিডেটশিপ কিংবা কোনো ক্যান্ডিডেটের অ্যাপ্লিকেশন কোন কোন অবস্থায় রিজেক্ট বা বাতিল করতে পারে কমিশন। এর জন্য আমাদের কমিশনের 2023-এর অ্যাডভার্টাইজমেন্ট একটু দেখে নিতে হবে। আসুন দেখে নিই। এই অ্যাডভার্টাইজমেন্টে যে নোট পোর্শনটা আছে, দেখুন নোট যে পোর্শনটা, তার আমরা একদম দেখুন 12 নম্বর পয়েন্টে চলে যাচ্ছি। A candidate can apply for one category and in one subject only, either 1 to 4 or for 5 to 8 or for 9, 10 or for 11, 12। অর্থাৎ একটি ক্যান্ডিডেট একটি মাত্র ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারবে। তার পরবর্তীতে কলেজের নাম দিয়ে সেটাকে একটু চেঞ্জ করা হয়েছিল, কিন্তু যা বলেছে তার বাইরে, অর্থাৎ সেই কলেজের নামের এগেনস্টে গিয়েও যদি কেউ একের বেশি কিংবা একাধিক কিংবা তার যদি কোয়ালিফিকেশন না থাকে সেখানে যদি তারা অ্যাপ্লাই করে বসে থাকে, লাইক টেট, কেন করতে পারবে না সেটার একটা ভিডিও বলা আছে, আপনারা ওটা দেখে নেবেন। অ্যারাবিক না থাকলে করতে পারার কথা না, অ্যাজ পার গ্যাজেট অর গাইডলাইন। তো যাই হোক,
সেই সমস্ত কারণে যদি কেউ করে থাকেন কিংবা মোর দেন ওয়ান অ্যাপ্লিকেশন করে থাকেন ক্যাটাগরি ওয়াইজ, তাহলে কিন্তু তাদের অ্যাপ্লিকেশন অ্যাজ পার গ্যাজেট অ্যান্ড নোটিফিকেশন ক্যান্সেল হয়ে যাওয়ার কথা কিংবা কমিশন করতে পারে। তারপরে দেখুন 13 নম্বরে, প্রোভাইডিং ইনকারেক্ট অর ফলস ইনফরমেশন উইল লিড টু ক্যান্সেলেশন অফ ক্যান্ডিডেচার at any stage of recruitment process or even after recruitment। অর্থাৎ যে কোনো সময় আপনার এই প্রসেস চলাকালীন আপনি যদি ফলস ডাটা দিয়ে থাকেন, তাহলে আপনার ক্যান্ডিডেটশিপ ক্যান্সেল হয়ে যেতে পারে। ইভেন আফটার রিক্রুটমেন্ট, আপনার চাকরি পাওয়ার পরেও কিন্তু সেটা হতে পারে। লিগাল অ্যাকশন উইল বি ইনিশিয়েটেড এগেইনস্ট দ্য ক্যান্ডিডেট ইন সাচ কেসেস। ওই কেসে লিগাল অ্যাকশন আপনার এগেনস্টে নেওয়া হতে পারে। তো নেক্সট 13 নম্বরটা হলো, তারপরে দেখুন ক্যান্ডিডেটস অ্যাপ্লাইং ফর মাদ্রাসা, এছাড়া লাগবে না এটা, তাও এটা বলে দিচ্ছি। ক্যান্ডিডেটস অ্যাপ্লাইং ফর মাদ্রাসা with particular language as medium must have that language of the medium as first or second or third language at least 100 marks at any of the secondary level or higher secondary level or graduation level। অর্থাৎ যে মিডিয়ামে তারা অ্যাপ্লাই করতে যাচ্ছে, সেটা বাঙালি মিডিয়াম, বেঙ্গলি মিডিয়ামই হোক আর উর্দু মিডিয়ামই হোক, তাকে এই ক্রাইটেরিয়াটা ফুলফিল করে থাকতে হবে। যাই হোক, এইখানে এটাই। এরপরে আমরা দেখে নিচ্ছি একজন ক্যান্ডিডেট কি করে জানতে পারবেন যে তার অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছে, কিংবা তা আমরা কী পদ্ধতিতে জানতে পারবো, বা কমিশন কী পদ্ধতিতে আমাদের জানাবে যে আমাদের অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হয়েছে। এই জন্য আমাদের গ্যাজেটের 5th চ্যাপ্টার পেজ নাম্বার যার হচ্ছে 7th, সেখানে যেতে হচ্ছে। ওখানে ক্লিয়ার লেখা আছে সেই পদ্ধতিটি। দেখুন 12 নম্বর যে পয়েন্ট আছে তার 1, 2, 3 পয়েন্ট আমরা একটু রিড করে নিচ্ছি। দেখুন কি লেখা আছে। দ্য কমিশন শ্যাল অ্যারেঞ্জ ফর প্রপার কাস্টাডি অফ অল দ্য অ্যাপ্লিকেশনস উইচ মে বি রিসিভড এগেনস্ট ডিফারেন্ট ভ্যাকেন্সিস। ও কাস্টাডি মানে ওরা ওটা সযত্নে রাখবে, সেটা বলা আছে। যাই হোক, নাম্বার 2, দ্য কমিশন শ্যাল জেনারেট এ কম্পিউটারাইজড ডাটাবেস অফ অল দ্য ক্যান্ডিডেটস, অর্থাৎ অ্যাপ্লিকেন্টস, প্রিপেয়ার এ লিস্ট অফ এলিজিবল ক্যান্ডিডেটস অ্যাজ ওয়েল অ্যাজ লিস্টস অফ রিজেক্টেড অ্যাপ্লিকেশনস, মিডিয়াম, পোস্ট, ক্যাটাগরি, সাবজেক্ট অ্যান্ড জেন্ডার ওয়াইজ আফটার ডিউ স্ক্রিনিং। অর্থাৎ রিজেকশন অ্যান্ড অ্যাকসেপ্টেন্স দুটো লিস্টই তারা রেডি করবে। কী হিসাবে? মিডিয়াম, পোস্ট, ক্যাটাগরি, সাবজেক্ট অ্যান্ড জেন্ডার ওয়াইজ। সেটি স্ক্রিনিং, অর্থাৎ সেটিকে স্ক্রুটনি অ্যান্ড স্ক্রিনিং করার পরে। আচ্ছা, নাম্বার 3টা দেখুন ভাইটাল। এইভাবেই আমরা জানতে পারবো, in case of rejection of any application, the cause of rejection should be stated against the application in the database to be displayed in the Commission's website so that the applicant may know the reason of rejection of his or her application। অর্থাৎ কারো যদি কোনো কারণবশত অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়, তাহলে সেটি কমিশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ডিসপ্লে করে দেবে, অর্থাৎ ওখানে আপলোড করা থাকবে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন এবং বাকিদের সাথে শেয়ার করে নিন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ, ভালো থাকবেন।